আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত, সাথে থাকছে প্রয়োজনীয় অনেকগুলো ইনফরমেশন যা জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমানে ইউরোপের দেশগুলো অভিবাসীদেরকে নিয়ে নতুন নতুন কি কি সিদ্ধান্ত নিচ্ছে। আপনি নিজে জানবেন, একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে। জানুয়ারি মাসের 31 তারিখে এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব এবং ফেসবুক দুটি মাধ্যম থেকে। প্রতিদিনই এই প্রয়োজনীয় তথ্যটি আমরা দিয়ে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি দেখতে পান। ওশান বাইকিংস মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে ভূমধ্যসাগর বিপদগ্রস্ত অবস্থার অভিবাসীদেরকে উদ্ধারে তারা কাজ করছিল। এই সময় একজন মৃত নারীর সন্ধান পেয়েছিল, যাকে উদ্ধার করা হয়েছিল এবং তার মৃতদেহ ইতালিতে হস্তান্তর করা হয়েছে। গত সপ্তাহে শুধুমাত্র লিবিয়া থেকে মাল্টা যে অঞ্চলটি রয়েছে, যদিও আপনারা অবগত রয়েছেন মাল্টা একটি দ্বীপ রাষ্ট্র, আর তার পাশ দিয়ে যেতে হয় মূলত ইতালি দ্বীপ ল্যাম্পেদুসায়। এই স্থানটিতে 380 জনেরও বেশি শরণার্থী নিখোঁজের প্রতিবেদন এসেছিল। নৌকাগুলো পৃথক পৃথকভাবে এনজিও সংস্থা অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করেছিল। অ্যালামফোন বার্তা প্রচার করা হলো, এখন পর্যন্ত সেই 380 জন শরণার্থীর মধ্যে শুধুমাত্র 94 জন শরণার্থীর মৃত্যু হওয়ার তথ্য প্রকাশ করেছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, যদিও এটি ভেরিফাইড নয়। কোন জাতীয়তার কতজন ছিল এই বিষয়টা এখনো ক্লিয়ার না। আমাদেরকে একটি বিষয় ভাবিয়ে তোলে, আর তা হচ্ছে লিবিয়া থেকে যখন ইতালিকে উদ্দেশ্য করে গেম হয় তখন প্রত্যেকটি গেম বা প্রত্যেকটি নৌকায় বাংলাদেশিদের অবস্থান থাকে। যেই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম কয়েকদিনেই 1000+ বাংলাদেশি অলরেডি ইতালিতে প্রবেশ করার তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। আর যে কারণে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নানান কৌশল করে বাংলাদেশিদের ইতালি আসার রাস্তা বন্ধ করার জন্য কাজ করছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ইতালি আরও অর্থায়ন করতে চায় লিবিয়াতে, যাতে করে বাংলাদেশিদের যে চক্র রয়েছে সেটি ভেঙে দেওয়া যায় এবং বাংলাদেশিদেরকে যারা ইতালিতে পাঠায় সেটা স্টপ বা একেবারে ক্লোজ করা যায়। যদিও এই খাত বিশ্লেষকরা মনে করে যে সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর ইতালি একটি মাফিয়া দেশে পরিণত হয়েছে। যদিও পশ্চিমা বিশ্ব লিবিয়ার সাধারণ মানুষকে বুঝিয়েছিল তারা শান্তি ফিরিয়ে দিবে, কিন্তু সেই শান্তির বিনিময়ে বর্তমান লিবিয়ার পরিস্থিতি খুবই খারাপ। একটি মাফিয়া তন্ত্র দেশে পরিণত হওয়ার কারণে প্রত্যেকটি অঞ্চল পৃথক পৃথক ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছে, আর এই ব্যক্তিদেরকে অর্থায়ন করছে পশ্চিমারা, যারা আমাদেরকে মানবতা শিখায়। আর তার বিনিময়ে লক্ষ লক্ষ লিবিয়ার মানুষ মৃত্যুবরণ করছে এবং সাথে আমাদের বাংলাদেশিরা যারা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার চেষ্টা করছে তাদেরকে আটক করে মুক্তিপণ আদায়, নির্যাতন। কিছুদিন পর পর আপনারা অবগত রয়েছেন যে একসাথে অনেক মানুষের মৃতদেহ, যেটা গণকবরের সন্ধান পাওয়া যায়। আর এই ব্যক্তিদেরকে হত্যা কারা করে? সেই মাফিয়া চক্রগুলো, যারা অর্থের লোভে তাদেরকে আটক করে প্রত্যেক অভিবাসীর পরিবারের কাছে ফোন কল করে অর্থের জন্য। যারা দিতে পারে তারা তাদের প্রিয়জনকে ছাড়াতে পারে, আর যারা দিতে পারে না তাদের জন্য অপেক্ষা করে মৃত্যু অথবা নিখোঁজের গল্প। এ হচ্ছে লিবিয়ার বর্তমান পরিস্থিতি। নতুন করে যুক্ত হয়েছে তিউনিশিয়াতেও অর্থায়ন করার ঘোষণা দিয়েছে ইউরোপ ইউনিয়ন, যেটা গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরও। কারণ তিউনিশিয়ার স্পাক্স থেকে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা আসতে মাত্র কয়েক ঘন্টা লাগে। আর যে কারণে জর্জিয়া মেলোনি সরকার প্রথম যে বছর ক্ষমতা গ্রহণ করেছিল সেই বছর ইতিহাসের সর্বোচ্চ শরণার্থী প্রবেশ করে। যদিও জর্জিয়া মেলোনি সরকার খুব দ্রুততার সাথে ইউরোপ ইউনিয়নকে কাজে লাগিয়ে তিউনিশিয়ার সাথে চুক্তি করে, আর তিউনিশিয়ার ফ্যাসিস্ট কাউসাইড সরকারকে তাদের নিয়ন্ত্রণে নেয়। যে ধারাবাহিকতায় বর্তমান তিউনিশিয়াতে অভিবাসীদের গড় বাড়ি ভিটে মাটি কিছুই নেই, সবগুলো উচ্ছেদ করছে, আর সেটির অর্থায়ন করছে ইউরোপ ইউনিয়ন। পাশাপাশি বর্তমান আফ্রিকার বহু দেশেও তারা একই ধারাবাহিকতা অর্থায়ন শুরু করেছে। গত 24 ঘন্টার প্রতিবেদনে আমরা যে তথ্যগুলো দেখেছি, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনকে টার্গেট করে বহু গেম হয়েছে এবং লিবিয়া থেকে গ্রিসকে উদ্দেশ্য করে, তুরস্ক থেকে গ্রিসকে। যুক্ত থাকুন আর দেখতে থাকুন আমাদের আপডেট তথ্য এভাবেই প্রতিদিন।